ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আমাদের চিরন্তন গর্ব স্বামীজি ছিলেন ত্যাগ, নিঃস্বার্থ প্রেম, সাহস ও শক্তির মূর্ত প্রতীক, একজন প্রকৃত আধ্যাত্মিক পথপ্রদর্শক ও অনুপ্রেরণাদায়ক। তার অনন্ত জীবনের তপস্যালব্ধ দিব্য জ্ঞানকে একটি ভিডিওতে প্রকাশ করা অসম্ভব, তবু তার ২৫০টিরও বেশি নির্বাচিত বাণী ও ভাবনার এই সংকলন আপনাদের সামনে উপস্থিত করছি। আমাদের এই প্রার্থনা যে স্বামীজির আদর্শ ও ভাব সকলের হৃদয়ে দিব্য আলোয় আলোকিত হয়ে চিরস্থায়ী হোক। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই: মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। সর্বদা নিজের ওপর বিশ্বাস রাখিবে, প্রবল বিশ্বাসেই বড় বড় কার্য সিদ্ধ হয়। সর্বদা নজর রাখবে যাতে দেহ সবল ও সুস্থ থাকে। যা পেয়েছ তার মধ্যে দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যন্ত্র। সবল ও একগুঁয়ের মতো নিজের দেহকে সুস্থ রাখার কথা ভাববে, কারণ এই দেহের সাহায্যেই তোমাকে জীবন সমুদ্র পার হতে হবে। দুর্বলরা কখনো মুক্তির লক্ষ্যে পৌঁছতে পারে না। সমস্ত দুর্বলতা মন থেকে ছুঁড়ে ফেলে দাও। নিজের দেহকে বলো তুমি সবল, মনকে বলো তুমি সবল, এবং নিজের ওপর অসীম বিশ্বাস ও আশা রাখো। নিজের ওপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। উৎসাহ আর প্রেমই হইল সবকিছু, তাহার সহিত বিশ্বাস আর শ্রদ্ধা। আর ভয় করিও না, ভয়ই হইল সর্বাপেক্ষা গুরুতর পাপ। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। এই পৃথিবী একটি বিরাট ব্যায়ামাগার। এখানে আমরা আসি নিজেদের সবল করিয়া তুলিতে। যাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? সেই শিক্ষায় জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতটা বলে আমরা সব জানতাম, সে জাতের অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম। মাথায় কতগুলি তথ্য ঢোকানো